তো আজকে আমরা কথা বলবো ওয়ান ইউআই সেভেন নিয়ে। কেন ওয়ান ইউআই সেভেন আপডেট আসতে এত লেট হচ্ছে? তো ওয়ান ইউআই সেভেন হচ্ছে স্যামসাংয়ের গত 5-6 বছরের ইতিহাসে সবচেয়ে ফিচার প্রুফ একটা ইউআই ইন্টারফেস, যেটা স্যামসাং দিতে লেট করছে কেন জানি না। যেটাতে অনেক নতুন নতুন ফিচার থাকবে, অনেক ধরনের হেভি কাস্টমাইজেশন থাকবে, আর এআই ফিচারে ভরপুর থাকবে। তো স্যামসাং চাচ্ছে যে ওয়ান ইউআই সেভেনটা তাদের পুরাতন সবগুলো ডিভাইসে একসাথে দেওয়ার জন্য, একদম বাগ ফ্রিভাবে ইমপ্রুভ করে দেওয়ার জন্য। তবে অলরেডি S25 আলট্রাতে ওয়ান ইউআই সেভেন দেওয়া আছে, বাট পুরান মডেলগুলোতে দেওয়া দিতেছে না কেন? এত লেট হচ্ছে কেন? বারবার ডেট দেওয়া হচ্ছে, তাও হচ্ছে মানে রিলিজ করতেছে না কেন স্টেবল আপডেট? তো সেটার জন্য স্যামসাং অফিসিয়াল একটা স্টেটমেন্ট দিয়েছে। সেটাতে তারা বলতেছে যে আমরা অলরেডি S25 সিরিজে দিয়েছি, বাট অন্য যে পুরাতন মডেলগুলো আছে ওগুলা ভিন্ন ভিন্ন প্রসেসরের, ভিন্ন ভিন্ন মডেলের হয়ে থাকে। তার মধ্যে আবার বিভিন্ন সিরিজের হয়ে থাকে, যেমন S24, S23, S22, S21, এগুলো তো এক সিরিজ। তার মধ্যে আবার এ সিরিজগুলো আছে, এম সিরিজ আছে, এফ সিরিজ আছে, জি সিরিজ আছে। তো আলাদা আলাদা মডেলের আলাদা আলাদা প্রসেসর হওয়ার কারণে সবগুলাতে স্টেবল আপডেট একসাথে দেওয়া যাচ্ছে না। অলরেডি S25 আলট্রাতে স্টেবল আপডেট আছে, তো S24 আলট্রাতে আপডেট দেওয়া হচ্ছে বেটা আপডেট দিয়ে, যেটাতে অনেক বাগ আছে। তো স্যামসাং চাচ্ছে যে বেটা আপডেট শেষ হলে স্টেবল আপডেট আস্তে আস্তে স্যামসাংয়ের S24, S23, S22 সবগুলোতে একসাথে স্টেবল আপডেটটা পুশ করবে। আরও কিছু রিজন আছে। স্যামসাং এখন চাইতেছে যে ওদের এই এআই বড় বড় ফিচারগুলো, স্যামসাংয়ের যে বাজেট ফোনগুলো আছে আগে যেটাতে দেওয়া হতো না ওয়ান ইউআইতে, সবগুলা ফিচার কম দামি ফোনগুলোতে ছিল না। তো এবার স্যামসাং চাচ্ছে যে পুরাতন মডেলগুলোর মধ্যেও তাদের প্রিমিয়াম যে ফিচারগুলো আছে যেগুলো ফ্ল্যাগশিপে থাকে ওগুলো এবার পুরাতন ফোনগুলোতেও আপডেট দেওয়ার জন্য। তো দেখা যাক স্যামসাং কবে এটা বাগ ফ্রি স্টেবল আপডেট রিলিজ করে। তো আশা করা যায় খুব তাড়াতাড়ি বাগ ফ্রি স্টেবল আপডেট রিলিজ করবে খুব তাড়াতাড়ি, যেহেতু অলরেডি কালকে দেখলাম S24 আলট্রাতে সিকিউরিটি প্যাচ আপডেট আসছে। আশা করা যায় 1 মাসের মধ্যে চলে আসবে। তো ধন্যবাদ। আর কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন।